আসসালামু আলাইকুম। আমরা আজকে ছুটে চলেছি সিলেটের উদ্দেশ্যে। সো আজকের এই ছোট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা ঢাকা থেকে অনেক কম খরচে বন্ধুদের সাথে সিলেটের একটা অসাধারণ ট্যুর দিতে পারবেন। আমরা কিছুদিন আগে থেকেই ট্রেনের টিকিটগুলো কেটে নিয়েছিলাম এবং আমরা ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা এবং ফাজলামি করার পর অবশেষে রাত 11টার দিকে কিন্তু আমাদের মাঝে ট্রেনটা চলে আসছে। ট্রেনের মধ্যে গান আড্ডা দিতে দিতে আমরা প্রায় চলে এসেছি সিলেটের কাছাকাছি। সো অনেকেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি অনেক এক্সাইটেড থাকার কারণে আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না। বাইরের দিকে বারবার তাকাচ্ছিলাম এবং দেখতেছিলাম যে কখন সকাল হবে। সো ইতিমধ্যে আমরা কিন্তু একটা সুন্দর সকাল দেখতে পারতেছি। সকালে উঠে বনের মাঝ দিয়ে ট্রেন চলার অপরূপ দৃশ্যটা ছিল কিন্তু আমার কাছে সত্যিই মাইন্ড ব্লোয়িং। এ ধরনের মাইন্ড ব্লোয়িং সিনারি আপনারা তখনই দেখতে পারবেন যখন আপনারা রেলে যাতায়াত করবেন সিলেটের উদ্দেশ্যে। অপরূপ সৌন্দর্য আর বন দেখতে দেখতে আমরা চলে আসছি সিলেটে। সো সিলেটে আসার পর দেখতে পারলাম অনেক চা বাগান কিন্তু এখান দিয়ে রয়েছে। সকালের সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে আমরা 7টার মধ্যে পৌঁছে গিয়েছি রেল স্টেশনে। এখন আমাদের পরবর্তী গন্তব্য হবে বিছানাকান্দি। এর জন্য আমরা একটা লেগুনা ভাড়া করে নিব। সো লেগুনা আগে থেকেই ঠিক করা ছিল। আমরা এখান থেকে একটা লেগুনায় উঠে পড়েছি এবং বিছানাকান্দি প্রবেশের আগে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি যাতে আমাদের দুপুর হওয়ার আগে কোনো প্রকার খিদা না লাগে। এখান থেকে সিলেটের চা এবং বেশ কিছু খাবার খাওয়ার পর আমরা রওনা হলাম। এখন আমাদের চা বাগান ভ্রমণের পালা। সো আপনারা চাইলেই চা বাগানে ঢুকতে পারবেন না। আমরা চা বাগানের যে গার্ড ছিল তাকে 100 টাকা বকশিশ দিয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছি এই চা বাগান পরিদর্শনের জন্য। সো এখানে আমরা যে ফাজলামি এবং যে উপভোগগুলো করলাম এটা অবশ্যই আপনারা বন্ধুদের সাথে আসলেই করতে পারবেন। এখন আমরা আবার রওনা হয়েছি বিছানাকান্দির উদ্দেশ্যে। সারা রাত জার্নি করার পরেও এই প্রকৃতি আপনাকে বুঝতেই দেবে না যে আপনি সারা রাত জার্নি করেছেন। অসাধারণ প্রকৃতির মাঝে আমাদের ট্রাকটি ছুটে চলেছে বিছানাকান্দির উদ্দেশ্যে। যতদূর চোখ যায় টিলে পাহাড় আর পাহাড়ের উপর দিয়ে রয়েছে চা বাগান, লেবু বাগান এবং বিভিন্ন ধরনের পাহাড়ি চাষাবাদ। গান বাজনার মধ্যে দিয়ে আমাদের ট্রাকটি এগিয়ে চলছে বিছানাকান্দির দিকে। হঠাৎ ট্রাকের যে হেল্পার ছিল সে বলল, মামা জোরে একটা গান ধরেন না। তার কথা শুনে আমরা গান গাইতে গাইতে পৌঁছে গেলাম বিছানাকান্দি। বিছানাকান্দি যাওয়ার পর আপনাকে একটা নৌকা ভাড়া করে নিতে হবে এবং নৌকা ভাড়া করে নিয়ে সেই নৌকায় আপনাদের চড়তে হবে। নৌকা দিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম বিভিন্ন মানুষ এখান থেকে পাথর নিয়ে আসতেছে, আবার অনেকেই কিন্তু মাছ ধরতেছে। কিছু দূর আগানোর পর আপনাদের চোখে পড়বে বিছানাকান্দির অপরূপ সৌন্দর্য ভরা পাহাড়গুলা। এখানে যে পাহাড়গুলা দেখতেছেন এই পাহাড়ের 2-3টা পাহাড় পরেই এখানে কিন্তু খাসিয়া প্রজাতি বসবাস করে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাহাড়টার পরেই কিন্তু ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ। বিছানাকান্দির পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সাদা পাথর। আমরা সকলেই সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন দুপুর গড়িয়ে বিকালের কাছাকাছি। সো আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে। আর ওই দূরে যে পাহাড়গুলো আমরা দেখতে পারতেছি ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এবং মেঘালয়ের প্রদেশ। সো আমরা কিন্তু নৌকা নিয়ে নিয়েছি এবং এক নৌকায় 6 জন করে যেতে পারবেন। সো আমরা এখানে 6 জন উঠে গিয়েছি একটা নৌকাতে। সিলেটে আপনারা আসার পর আপনারা যেখানেই উপভোগ করতে যেতে চান না কেন আপনাদের অবশ্যই নৌকা ব্যবহার করতে হবে। সো আমরা এখন নৌকায় চড়ে অপরূপ সৌন্দর্যের পাহাড় দেখতে দেখতে আপনি কখন যে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনার নিজেরই খেয়াল থাকবে না। সো এই যে পাহাড়গুলো দেখতে পারতেছেন এই পাহাড়ের কোল ঘেঁষেই রয়েছে সাদা পাথর। সো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাদা পাথরে পৌঁছে যাব। আমরা নৌকায় উঠেই প্রস্তুতি নিয়ে ফেলেছি যে আমরা সাদা পাথরে গিয়ে গোসল করব। এর জন্য আমাদের যে জামা বা প্যান্ট ছিল আমরা আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রেডি হয়ে রয়েছি যে সাদা পাথরে যাওয়ার পর আমরা গোসলের উদ্দেশ্যে নেমে যাব। এখানে যারা শহরে রয়েছে তারা কিন্তু এই নদী এবং পাহাড় একসাথে খুবই উপভোগ করবে এবং যারা গ্রামের রয়েছে তারা কিন্তু এই পাহাড়গুলোকে অসাধারণভাবে উপভোগ করবে। আমরা সাদা পাথরে গোসলের উদ্দেশ্যে নেমে গিয়েছি। সো এখানের পানি অনেক ঠান্ডা ছিল এবং বড় বড় পাথর অনেক পিচ্ছিল ছিল, যে কারণে আমরা কিন্তু হঠাৎ করে ঠাস করে পড়ে যাচ্ছিলাম এবং আমিও 2-3 বার পড়ে গিয়ে খুবই ব্যথা পেয়েছি। এখানে ছবি তুলতে তুলতে প্রকৃতির মাঝে আমরা যে কখন হারিয়ে গিয়েছি আমাদের খেয়ালই নাই। সো আপনারা যারা সিলেট আসতে চান অবশ্যই আসতে পারেন, খুবই অসাধারণ একটি জায়গা।